গল্পের নাম হারিয়ে যাওয়া সোনার কানের দুল, অক্ষত স্মৃতি। কলকাতার ট্রেনের ভিড় যেন সবসময় এক চলমান জীবনের চিত্রশালা। আজকের ভিড়েও ছিল তেমনই হাসি ঠাট্টা, কোলাহল আর নিত্যদিনের ব্যস্ততা। কিন্তু এই ভিড়ের মধ্যেও একজন মানুষের নীরব বিষাদ আমার চোখ এড়ালো না। মহিলাটি আমার থেকে সামান্য দূরে দাঁড়িয়েছিলেন। মহিলাটি মধ্যবয়সী, পরিশ্রান্ত, কিন্তু তার চোখে ছিল এক গভীর শূন্যতা। আমি তাকে চিনি না, কিন্তু তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল তিনি কোনো বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। ট্রেন থেকে নামার সময় সাহস করে এগিয়ে গেলাম। কিছু মনে করবেন না, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব কষ্টে আছেন। সব ঠিক আছে তো? মহিলাটি চমকে উঠলেন। তারপর চোখে জল নিয়ে ফিসফিস করে বললেন, আমার মনটা খুব খারাপ বাবা। আজকে আমার কানের দুলটা হারিয়ে গেছে। শুনে আমি সামান্য অবাক হলাম। একটি সোনার দুল হারানো নিশ্চয়ই দুঃখের, কিন্তু তার এই অসহায়তা যেন শুধু একটি অলংকার হারানোর চেয়েও বেশি কিছু। আমি সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, আসলে সোনার দাম একটু বেশি, তাই হয়তো। তিনি মাথা নাড়লেন। তার চোখে তখন জল চিকচিক করছে। সোনার দাম? না বাবা, সে দামের জন্য মন খারাপ নয়। গয়না তো আবার কেনা যায়। তিনি কিছুক্ষণ চুপ রইলেন, যেন স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন। আসলে দুলটা দুলটা আমার বিয়ের সময় শ্বশুরমশাই দিয়েছিলেন। আমার হাতে ধরে পড়াতে পারেননি, তার আগেই তিনি চলে যান। আমার স্বামী বলেছিলেন, বাবা চেয়েছিলেন তুমি পড়ো, এটাই আমাদের আশীর্বাদ। জানো, গত 25 বছর ধরে আমি কোনোদিন এই দুল ছাড়া থাকিনি। আজ সকালে তাড়াহুড়োয় কখন যে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। হারিয়ে যাওয়াটা শুধু একটি দুল নয় বাবা, হারিয়ে গেল আমার প্রথম শ্বশুরবাড়ির স্নেহ, আমার স্বামীর দেয়া প্রথম প্রতিশ্রুতি, আর আমার জীবনের 25টা বছরের অভ্যাস। তার কথা শুনে আমার বুক কেঁপে উঠল। একটি কানের দুল, যা বাইরে থেকে একটি অলংকার মাত্র, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল গোটা একটি পরিবারের অদৃশ্য বন্ধন ও ভালোবাসা। মহিলাটির মুখটা যেন আমি কিছুতেই ভুলতে পারলাম না, সেটি বারবার মনে পড়ছিল। তাই নিয়ে আমি সারাদিন কাজ করলাম। ট্রেনের ভিড়ে দেখা সেই মানুষটি আমার মনে অন্য সব ঘটনাকে ছাপিয়ে গেল। আজ সকালে আমি আরও অনেক ঘটনার সাক্ষী হয়েছিলাম। পুরনো এক কাকার মৃত্যু সংবাদ, যিনি হয়তো আর কোনোদিন আমার শৈশবের স্মৃতিতে ফিরে আসবেন না। দেখেছি মাতৃত্বের গর্ব, যা সামান্য সাফল্যকেও বিশাল করে তোলে। দেখেছি পিতৃত্বের কঠিন দুশ্চিন্তা, যা সব সহজ সান্ত্বনাকে প্রত্যাখ্যান করে। কিন্তু এই সব কিছুর ভিড়ে কানের দুল হারানো মানুষটির নীরব কান্না আমাকে অন্য এক সত্যের মুখোমুখি করল। মানুষের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো কখনোই তার আকারের ওপর নির্ভর করে না। আমি ভাবলাম, কেন এই দুলটা এত মূল্যবান? কারণ দুলটা ছিল অস্পৃশ্য স্নেহের প্রতীক। শ্বশুরমশাই চলে যাওয়ার আগে যা তাকে দিতে চেয়েছিলেন, এটি ছিল তার প্রতি সেই পরিবারের প্রথম ভালোবাসার প্রমাণ। কারণ এটি ছিল বিশ্বাসের প্রতীক। ওনার স্বামী প্রথম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এটি তার জন্য আশীর্বাদ। এই দুল ছাড়া থাকা মানে তার কাছে সেই 25 বছরের বন্ধনকে অস্বীকার করা। এই অলংকারটি হারানো মানে তার কাছে যেন তার অদৃশ্য পারিবারিক শেকড়ের একটি অংশ ছিঁড়ে যাওয়া। সেই দুঃখ কোনো নতুন দুল দিয়ে পূরণ করা সম্ভব নয়। আমার মনে পড়ল কানাইবাবুর সেই উক্তি, যার সমস্যা হয় এই সমস্যাগুলো সেই বোঝে। ঠিক তেমনি এই মহিলাটির কষ্টও অন্য কেউ মাপতে পারবে না। আমি দেখে ভাবছিলাম শুধুমাত্র একটি সোনার দুল হারানোর সামান্য ক্ষতি, কিন্তু ওনার কাছে এটি ছিল 25 বছরের আবেগ হারানোর যন্ত্রণা। রাতে বাড়ি ফিরেও মহিলাটির কথা ভুলতে পারলাম না। আমি আমার মায়ের একটি পুরনো রিং দেখলাম, যা তিনি সবসময় বাম হাতে পরে থাকতেন। আমি ছোটবেলায় জিজ্ঞেস করেছিলাম, মা, এটা কেন সবসময় পরো? মা বলেছিলেন, এটা একটা অভ্যাস বাবা। এই অভ্যাসটা না থাকলে মনে হয় যেন আমার একটা হাত নেই। আমি তখন বুঝলাম সেই মহিলাটির ক্ষেত্রেও তাই। কানের দুলটি শুধু একটি গয়না ছিল না,
এটি ছিল তার জীবনের একটি অভ্যস্ত সংযোগ সূত্র। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দুলটি পড়া, রাতে খোলার সময় একবার ছুঁয়ে দেখা, এই অভ্যাসই তাকে 25 বছর ধরে তার ভালোবাসার মানুষের সঙ্গে অদৃশ্যভাবে বেঁধে রেখেছিল। পরের দিন একই সময় আমি আবার সেই ট্রেনটিতে উঠলাম। আমার মন বলছিল হয়তো আবার দেখা হতে পারে, এবং হলোও তাই। তিনিও সেদিন সেই ট্রেনে উঠেছিলেন, তবে আজ তাকে একটু কম বিষণ্ণ দেখাচ্ছিল। আমি তার কাছে গেলাম। তিনি বললেন, জানো বাবা, কাল রাতে খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন আমার জীবনের একটা অংশ ফাঁকা হয়ে গেছে। কিন্তু তারপর ভাবলাম, দুলটা তো শুধু স্মৃতি বহন করতো, স্মৃতিটা তো আমার ভেতরেই আছে। আমি বললাম, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু স্মৃতি সত্যি অক্ষত থাকে। তিনি হাসলেন, হ্যাঁ বাবা, আসলে আমরা প্রায়ই ভুলে যাই যে বস্তু হারানোর অর্থই স্মৃতি হারানো নয়। আমি দুলটি হারিয়েছি, কিন্তু প্রতি মুহূর্তে মনে পড়ছে আমার শ্বশুরমশাইয়ের হাসি আর স্বামীর সেই কথাগুলো। এখন মনে হচ্ছে দুলটা হয়তো ট্রেনের ভিড়ে অন্য কোনো অসহায় মানুষের হাতে পৌঁছেছে, যেটার তার বেশি প্রয়োজন ছিল। তিনি মাথা ঝাঁকালেন। আমি স্থির করেছি, আমার হাতে যদি আবার সোনার কোনো গহনা আসে, আমি সেটা বিক্রি করে কোনো দুস্থ শিশুকে পড়াশোনার খরচ দেব। আমার শ্বশুরমশাইয়ের আশীর্বাদ গয়নার রূপে না থাক, অন্যের জীবনে আলো হয়ে থাকুক। তার মুখে তখন এক নতুন হাসি। সেই হাসি যেন বলে গেল, মানুষ যখন বস্তুর মোহ থেকে মুক্তি পায়, তখন সে তার ভেতরের আসল মূল্যবোধকে খুঁজে পায়। একটি সোনার দুল হারিয়ে তিনি যেন তার জীবনের সবচেয়ে দামি মানবিক সত্যটি খুঁজে পেলেন। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও গল্প পেতে।